আপনাদের সাথে আজকে একটা সিম্পল ঈদ ব্লগ শেয়ার করছি। তো আজকে সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আসলে খুব বেশি একটা কিছু করিনি। সকালে ঘুম থেকে উঠে ডিমের কোরমা দিয়ে আমি পোলাও খেয়ে নিয়েছিলাম। একসাথে আসলে এত কিছু খাওয়া যায় না। সো সেমাই খেয়ে, চা খেয়ে তারপর হচ্ছে আমি একটু পোলাও খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আমার আম্মুর হাতে ডিমের কোরমা অনেক মজা, সিরিয়াসলি। তারপর হচ্ছে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাসায় প্রায় সময় আম্মু ডিমের কোরমা করে থাকে। যখনই আম্মু পোলাও টোলাও রান্না করে তখনই আসলে এই ডিমের কোরমাটা রান্না করে। এই ডিমের কোরমাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমার আম্মু এটা কীভাবে রান্না করে। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ভিডিওগুলোর মধ্যে। তো এইভাবে করেই আমি খেয়ে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার খাওয়া হয়ে গিয়েছে। আর আমার আম্মু আজকে হচ্ছে সেমাই রান্না করেছিল, তারপর হচ্ছে পায়েস রান্না করেছিল। পায়েসটা একদমই ধরা হয়নি, বিশ্বাস করেন। শুধু সেমাইটা সবাই খেয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে আমার ঈদ ড্রেস, আর এটা হচ্ছে আমার ব্যাগ, এটা হচ্ছে আমার শুজ। তো এই জুতাটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছিলাম। অ্যান্ড এই ড্রেসটা 2 পিস ছিল। এই 2 পিসটা হচ্ছে ব্লুবেল আমি পেজ থেকে নিয়েছিলাম। আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি ওদের ওখান থেকেই নিয়ে থাকি, বিকজ ওদের 2 পিসগুলো খুবই সুন্দর হয়ে থাকে। অ্যান্ড এই কালারটা আমি খুব কষ্ট করে এনেছি, কারণ এই কালারটা অ্যাভেলেবল ছিল না। তো আমি যখনই ওরা পোস্ট করেছে তখনই আসলে আমি সাথে সাথে অর্ডার করে ফেলেছি। আমি আসলে একসাথে এতগুলো খাবার খেতে পারি না। তো ওইটা ছিল আমার সকালের খাবার, আর এটা ছিল আমার, বিশ্বাস করেন, রাতের খাবার। মানে রাতে হচ্ছে আমি রোস্ট দিয়ে তারপর হচ্ছে খাসির মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ছিল সেমাই ছিল, তারপর হচ্ছে পায়েস ছিল, অ্যান্ড হচ্ছে এখানে আম্মু ডিমের কোরমা করেছিল, মুরগির রোস্ট করেছিল, অ্যান্ড খাসির মাংস করেছিল, অ্যান্ড তার সাথে ছিল হচ্ছে সালাদ, অ্যান্ড তার সাথে ছিল হচ্ছে দই। আমি আসলে দুপুরে খাইনি, বাহিরে ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভিডিওটা করতে পারিনি। আর রাতের বেলা এত আসলে খাওয়া যায় না, আমি খুবই অল্প পোলাও নিয়েছিলাম। অ্যান্ড খাসির মাংসটা এত পরিমাণ মজা হয়েছে, বিশ্বাস করেন, অনেক মজা হয়েছে। আমি ভিডিওতে আসলে শেয়ার করতে পারিনি। মানে আমি আসলে আজকে 2 পিস খাসির মাংস খেয়েছি। আমি এত খাসির মাংস আসলে খাই না, 1 পিসের বেশি আমি আসলে খাই না। অ্যান্ড রোস্টটাও অনেক মজা হয়েছিল। খাসির মাংসটা আসলে যত আস্তে আস্তে হবেন ততই আসলে এটার স্বাদটা বেড়ে যাবে। এটা আসলে জাল বাড়িয়ে দিলে কখনোই মজা হয় না। মশলা যখন একসাথে মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দেওয়া হয়, তখন একদমই হচ্ছে লো ফ্লেমে দিয়ে তারপর হচ্ছে আপনার মাংসটাকে রান্না করা লাগে, তাহলে দেখবেন মশলাটা ভিতরেও ঢুকে অ্যান্ড তেলটা ভেসে ওঠে, আর মাংসটাও খুবই কিন্তু মজা লাগে। অ্যান্ড রোস্টটাও তাই, রোস্টটাও আপনারা চাইলে ম্যারিনেট করে আগেই রাখতে পারেন, ম্যারিনেট করে তারপর হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন, বা তেলের মধ্যে আপনারা পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করতে পারেন। সো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই ছিল আমার সেমাই। সেমাইটা আসলে খুব বেশি একদম ঘনও ছিল না, পাতলাও ছিল না, মানে খুব সুন্দর একটা সেমাই ছিল, যেটা খাওয়ার সাথে সাথে মানে মনটা ভরে গিয়েছে। তো আমার আম্মুর হাতের সেমাই খুবই মজা, সবার আম্মুদের হাতের সেমাইই মজা, প্রতিটা রান্নায় মজা হয়ে থাকে, বিকজ তারা অনেক এক্সপার্ট। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আজেবাজে কোনো গ্রুপে আমার ভিডিওটি শেয়ার করবেন না। সো টাটা।